আসন্ন দুর্গোৎসবের দিনগুলি কাটুক আরো মধুর, আরো আনন্দের। আর সেই কথাকে মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি দুর্গাপূজা ক্লাব কমিটিগুলিকে 85,000 টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই মতো আজ বৃহস্পতিবার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত নৈহাটি থানার পক্ষ থেকে নৈহাটি পৌরসভার ঐকতান প্রেক্ষাগৃহে নৈহাটির প্রত্যেকটি দুর্গাপূজা ক্লাব কমিটিগুলির হাতে 85,000 টাকার চেক তুলে দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এদিন আসন্ন দুর্গা উৎসব উপলক্ষে চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক সহ নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি, স্বাস্থ্য বিভাগের আধিকারিক সনদ দে, নৈহাটির এসিপি পার্থ রঞ্জন মণ্ডল, নৈহাটি থানার মুখ্য আধিকারিক দেবাঞ্জন সেন ও অন্যান্য পুলিশ আধিকারিক বর্গ। এছাড়া উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার সকল সিআইসি বর্গ। মুখ্যমন্ত্রীর এই অনুদানে যথেষ্ট আনন্দিত সকল দুর্গাপূজার ক্লাব কমিটিগুলি। পাশাপাশি আসন্ন দুর্গা উৎসব উপলক্ষে সকলকে আগাম শুভেচ্ছা বার্তা জানালেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। যেটা আপনাদের পুজো করতে গেলে সার্বিকভাবে করবে, মাননীয় মুখ্যমন্ত্রী অনুদানটা বাড়াতে 85,000 টাকা পূর্ণ করেছে। আমার মনে হয় যারা দেখেছেন অনুদানটা যখন ঘোষণা করে তখন উনি বলেছেন সামনের বছর আমি 1 লাখ টাকা দেবো, অগ্রিম ঘোষণা করে দিয়েছেন 1 লাখ টাকার জন্য। এটা ফলে মুখ্যমন্ত্রী আমার মনে হয় আমাদের সকলের পক্ষ থেকে তার দীর্ঘজীবী কামনা করে একটা হাততালি নিয়েছে। এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য যারা মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হোক, বাংলার মানুষের পাশে থাক। আমার পাড়ার পুজো করার জন্য নিযুক্ত ছিলাম। অনেক কষ্ট করে যারা এই সার্বজনীন দুর্গোৎসব করে অনেক ঘাম ঝরিয়ে পরিশ্রম করে করতে হয়, এটা আপনাকে অস্বীকার করতে পারবো না। আমরা যখন একটা সময় পাড়ায় পাড়ায় চাঁদা তুলে বেড়াতাম তখন চালানা অব্দি চাঁদা ছিল, সেই চাঁদাও আমরা নিয়েছি। তারপরে আস্তে আস্তে পাড়াগতভাবে চাঁদাটা ভাগ হয়ে গেছে অনেক জায়গাতেই, যে পাড়ার বাইরে আমরা একটু চাঁদা তুলতে চাইনি। কিন্তু এটা করতে গেলেও একটা নানান সমস্যার মধ্যে আমাদের করতে হতো, এটা আমরা একটু অস্বীকার করতে পারবো না। এবং স্বাভাবিকভাবে যেদিন প্রথম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে দুর্গাপুজোয় তিনি একটা অনুদান দেবেন, যারা কষ্ট করে দুর্গাপুজো করে, যাদের প্রচুর পয়সা তাদের হয়তো খুব একটা লাভ হয় না, কিন্তু যারা খুব কষ্ট করে দুর্গাপুজো করে তাদের কাছে এটা একটা আলাদা অক্সিজেন বহন করেছে। তারপর প্রত্যেক বছরই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানের টাকাটা বাড়িয়েছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন প্রত্যেকবারই 5,000, 10,000, এবছর তো 15,000 বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই এই টাকাটা দুর্গাপুজো কমিটির প্রয়োজনে আসবে। আপনাদের কি মনে হয়, মানে এই টাকাটা প্রয়োজনে আসে তো? মানে এই টাকাটার প্রয়োজনীয়তা আছে তো? না, অনেকে তো সমালোচনা করেন কেন টাকা দেওয়া হয়। আমার মনে হয় যারা এই কথাগুলো বলেন কেন টাকা দেওয়া হয় তারা কোনোদিন পাড়ায় দুর্গাপুজো করে না, কোনোদিন কোনো পাবলিক সেক্টরে কাজ করে, এবং তারা পাবলিক সেক্টরে কাজ করেনি বলেই ফেসবুকে লিখে দেওয়া খুব সোজা, কিন্তু ঘাম ছড়িয়ে চাঁদা তুলে পাড়ার সব লোককে আনন্দ দেওয়া সেই কাজটা তারা করেননি বলেই এই সমালোচনাগুলো করেন। কিন্তু যারা ঘাম ছড়িয়ে পাড়ার লোকদের আনন্দ দেওয়ার জন্য, একত্রিত করবার জন্য করেন, তাদের কথা কেন মাথায় থাকে না। আমি দেখছিলাম, আমাকে একজন বলছিলেন যে একজন প্রখ্যাত ডাক্তার পোস্ট করেছেন দুর্গাপুজোর 4 দিনই যেন বৃষ্টি হয়। চিন্তা করুন, আমরা সারা বছর ভাবি কবে মা দুর্গা আসবে, কবে আমরা একত্রিত হব। কারণ দেখুন, এখন দৈনন্দিন জীবন এমন স্পিডি হয়ে গেছে যে পাড়ার একটি লোক যে বেসরকারি চাকরি করে সে সকালবেলা 7টায় বাড়ি থেকে বেরোয়, রাত 11টায় বাড়িতে ঢোকে, পাড়ার কারোর সাথে তার যোগাযোগ হয় না। কিন্তু দুর্গাপুজোর এই 3টে দিন সে মণ্ডপে সবার সাথে তার দেখা হয়, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, ভাই বোন, এবং তারা আমরা একটা সম্মিলিত হই একটা জায়গায়। এটা একটা গেট টুগেদার, আমরা একটা গেট টুগেদার হয় এই দুর্গাপুজো। সেই মিলন ক্ষেত্র বলছে যেন 4 দিন বৃষ্টি হয়। 4 দিন বৃষ্টি হলে তার কি উপকার হবে আমি জানি না, কিন্তু যারা
দুর্গাপুজোকে কেন্দ্র করে ব্যবসা করে তাদের দুঃখ হবে, আর যারা আমরা গেট টুগেদার করি, যারা মনে করি পুজোটা হচ্ছে মিলনের উৎসব, এক জায়গায় থাকার উৎসব, আমাদের মন খারাপ হবে। শুধুমাত্র তাদের মানসিক কোনো কারণে, কিংবা আমি রাজনীতি কথাটা উচ্চারণ করতে চাই না, রাজনৈতিক কোনো কারণে চায় যে দুর্গাপূজার বৃষ্টি হোক, আমি মনে করি তাদের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত। দৃষ্টিভঙ্গি না বদলালে মানুষের কি ইচ্ছে সেটা যদি তারা না মাথায় রাখে, তাহলে তাদের কি ভবিষ্যৎ আমার তাদের নিয়ে চিন্তা হয়। আমার মনে হয় যে বাঙালির এই যে সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এই দিনটার দিকেই আমরা সবাই তাকিয়ে থাকি। মহালয়া 2 তারিখ হবে, তার মানে মহালয়া থেকেই আমাদের দুর্গাপুজো শুরু। আমরা এইটুকু বলতে পারি, নৈহাটির প্রত্যেকটি মানুষ যেন বাড়িতে বসে মহালয়া শুনতে পারেন, তার জন্য সারা নৈহাটিতে আমরা মাইক লাগিয়ে দিচ্ছি, যাতে ভোরবেলা থেকে বিছানায় শুয়ে নৈহাটির মানুষের কাছে মহালয়া শ্লোক পৌঁছে যায়। এবং শেষ করবো একটা কথা বলে আমার চেয়ারম্যান আপনাকে অনুরোধ করছি যে আমরা কয়েকটি চেক প্রথমে ওনাদের হাতে দিয়ে দিতে চাইছি, তারপরে আমরা বাকি চেকগুলো দেবো। আপনারা আমাকে কোঅপারেশন করবেন, প্রত্যেকে ধন্যবাদ। আমি একটু নামগুলো বলছি, প্লিজ আসবেন। এরপরে নৈহাটি সেন্ট্রাল ক্লাবে আসবেন। এরপর পল্লীমঙ্গল সমিতি, সেভেন্সি বিজয়নগর পরিবার সমিতি, আমরা এতে খুব খুশি এবং আগামী বছর এবং প্রত্যেক বছর যেন আমরা এই টাকাটা পেতে পারি, সেই জন্য আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। এতে করে আমাদের যতটুকু যা পাওয়ার বা আনন্দ করার বা প্রতিবেশীকে আনন্দ দেওয়া, আমরা এই টাকার থেকে করতে পারবো এবং সবাইকে আনন্দ দিতে পারবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। 85,000 টাকা অনুদান পাচ্ছে মহিলা হিসেবে কতটা আনন্দিত আপনারা? প্রচণ্ড, কত আনন্দ বলতে পারবো না, আপ্লুত। গত বছরের তুলনায় 15,000 টাকা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আরো বেশি আনন্দ। 2024-এ এবং লিজিয়ার করেছেন 1 লাখ টাকা দেবেন। 1 লাখ টাকা 2025-এ দেবেন বলে এতে আগাম একটা শুভেচ্ছা জানাবেন কি মুখ্যমন্ত্রীকে? হ্যাঁ, কি বলবেন তার উদ্দেশ্যে? বলবো ওনার মতো মানুষ হয় না। আপনার নাম? আমার নাম স্বাতী ঘোষ। কোন ক্লাব? মহিলাবৃন্দ, মক্কেশ্বর ঘাট রোড। টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি প্রত্যেকটা ক্লাবগুলোকে, তবু সত্ত্বেও দেখা যাচ্ছে জেলার ভিত্তিক ক্লাব, কিছু ক্লাব সেই টাকা অনুদান ফিরিয়ে দিচ্ছে। আমি তো নৈহাটিতে একজনকেও দেখিনি ফিরিয়ে দিয়েছি। জেলায় কিছু আমি তো দেখিনি, মানে নাম বলুন, কেউ নাম বলতে পারছে না, সবাই বলছে ফিরিয়ে দিচ্ছে, কেউ ফিরিয়ে দিচ্ছে না। যে কথা বললেন এবার সাংসদ হিসেবে নতুন উপহার, যে মহালয় গোটা নৈহাটি মহালয় শুনবে। না, এটা আমি সাংসদ হিসেবে নতুন উপহার না। নৈহাটিতে লাস্ট 5 বছর ধরে ভোরবেলাতে আমরা মহালয়া শোনাই নৈহাটির মানুষকে, গত 4 বছর ধরে। এবছরও শুনবে শুনবে। আজকের আবহাওয়ায় দুর্গাপুজো ঠিকঠাক চলবে? বিরোধীরা যেটা বলছে যে দুর্গাপুজো
মানে এটা বিভিন্নভাবে পোস্ট করছে ফেসবুকে। না না, সে বিরোধীরা করতেই পারে। আর জি করে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে এবং আমরা সবাই দাবি করছি যে অতি শীঘ্র বিচার ব্যবস্থা সম্পন্ন করে দোষীদের উপযুক্ত শাস্তি হোক। 29 তারিখে নৈহাটিতে নাগরিক সমাজ এই দাবিতেই মিছিল করছে, কিন্তু এর সাথে তো দুর্গাপুজোর কোনো সম্পর্ক নেই। দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। আমার পাড়ায় যদি একজন মারা যান, এটা পাড়ার মানুষের পক্ষে দুর্ভাগ্যজনক, কিন্তু তার জন্য তো পাড়ার দুর্গাপুজো আটকে যায় না। ঠিক তেমনি একটা রাজ্যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তাতে যারা দোষী তাদের শাস্তি সবাই চাইছেন। তার জন্য বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রচুর গরিব মানুষের পেটে টান পড়বে। যারা দুর্গাপুজোটাকে কেন্দ্র করে সারা বছরের উপার্জনটা করেন তাদের সংসার ভেসে যাবে, তারা মারা যাবে। তা আপনি কি চান একটা মৃত্যুর বিনিময়ে আরও হাজার হাজার মানুষের মৃতদেহ? যারা হাজার হাজার মানুষের মৃতদেহ চাইছেন তারা দুর্গাপুজো বন্ধ করতে চাই। সাংসদ হিসেবে গোটা ব্যারাকপুরবাসীকে আজকের দিনে কি শুভেচ্ছা দেবেন? আমার একটাই কথা, শান্তিপূর্ণভাবে আসুন আমরা দুর্গাপুজোর যে আনন্দ, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, বাঙালি হিসাবে সেই উৎসব পালন করি। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর নৈহাটি।